নমস্কার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। ঠাকুর অসুখে পড়লেন। গলায় তার খুব ব্যথা। মাস্টারকে ঠাকুর বললেন, বড় গরম পড়েছে গো, একটু 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 বরফ খেও। হ্যাঁ, মৃদু মৃদু হাসলো মাস্টার। গরমে আমারও বাপু বড় কষ্ট হচ্ছে জানো তো, তা বরফ খেয়েই বা বিশেষ লাভ কি? এই 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 দেখো না, এই দেখো না, কুলপি বরফ একটু বেশি খাওয়া হয়েছিল তো গলায় এখন বিচি হয়েছে। এই প্রথম সূত্রপাত হলো অসুখের। মাকে বলেছি জানো তো, মা মা ব্যথা ভালো করে দাও, আর কুলপি খাবো না। শুধু কুলপি না, আবার বলেছি মা বরফও খাবো না। আর যে কালে বলেছি একবার মাকে, আর খাবো না কোনোদিন। কিন্তু জানো, সরল স্বভাব বালকের মতো আবার ঠাকুর বলছেন, মাঝে মাঝে হঠাৎ ভুল হয়ে যায়। হ্যাঁ, সেদিন বলেছিলাম যে মাছ খাবো না রোববার, কিন্তু জানো ভুলে না খেয়ে ফেলেছি। আবার মৃদু হাসলেন মাস্টার। এবার একটু গম্ভীর হয়ে ঠাকুর বললেন, কিন্তু কি জানো, জেনে শুনে হওয়ার জো নেই। কলকাতা থেকে হঠাৎ একজন ভক্ত এসে উপস্থিত হয়েছে, সঙ্গে বরফ নিয়ে এসেছে ঠাকুরের জন্যে। ঠাকুর কৌতূহলী হয়ে তাকালেন একবার মাস্টারের দিকে। ছেলে মানুষ যেমন করে তাকায় লোভালু চোখে। জিজ্ঞেস করলেন মাস্টারকে, হ্যাঁ গা, খাবো কি? হ্যাঁ খাবো। মাস্টার চুপ করে রইল। হ্যাঁ গা, বলো না, খাবো কি? আবার জিজ্ঞেস করলেন বালকের মতো। আজ্ঞে। মাস্টার বললে ঠিক কুণ্ঠিত হয়ে, মাকে জিজ্ঞেস করে নিন, তিনি যদি না করেন তো খাবেন না। খেলেন না ঠাকুর। এমনি বালক স্বভাব, এমনি সর্ববন্ধনহীন সর্বানন্দ। স্টারে দক্ষযজ্ঞ দেখতে গিয়েছেন, সঙ্গে গিয়েছে রামলাল। কিন্তু কিছু খেয়াল নেই, যে পথে মেয়েরা ঢোকে সেই পথে এসে পড়েছেন। এতটুকু পিছিয়ে যাওয়ার চেষ্টা নেই। যে মেয়েটিকে কাছে পেলেন তাকে জিজ্ঞেস করলেন, ওগো ওগো গিরিশকে একবার ডেকে দাও না। গিরিশের নিমন্ত্রণেই তো এসেছেন। চৈতন্য লীলার পর এবার দক্ষযজ্ঞ, কৃষ্ণ কীর্তনের পর শিব বন্দনা, নবীন ও নিরদ শ্যামল কৃষ্ণ আর শুদ্ধ স্ফটিক ও শঙ্কাশ শিব। কে এসে পড়েছেন নিভৃত প্রকোষ্ঠে জানে না হয়তো মেয়েটি। এক চক্ষে তাকিয়ে রইল সে। পর্বতের মধ্যে, মহামেরু নক্ষত্রের মধ্যে চন্দ্রমা। কে তুমি? কে? বলগে যে দক্ষিণেশ্বর হতে সব এসেছি। পরিমরি করে ছুটে এসেছে গিরিশ। ছুটে এসেই লুটিয়ে পড়ল পায়ের উপর। ওগো ওঠো, ওঠো গো, ওঠো ওঠো, জামাই যে ময়লা লাগলো। ময়লা লাগলো না ময়লা গেল? মেয়েদের দিকে তাকিয়ে উদ্দীপ্ত হয়ে বললে, সবাইকে ডাক, পায়ে লুটিয়ে পড় সবাই। মহাভাগ্য তোদের, তিনি পথ ভুলে এসে পড়েছেন এখানে। ওরে এমন সুযোগ আর পাবি নে, আর পাবি নে। কে কোথায় সাজগোজ করছিল সব ফেলে সব রেখে ছুটে এলো, প্রণাম করতে লাগলো একে একে। একই সেই ভুবন ভয় ভঙ্গ চতুর্বর্গ বদান্য শিব নয়? ওঠো 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 মায়েরা, আনন্দময়ীরা, ওঠো। মুক্ত হস্তে
ঠাকুর কৃপা বর্ষণ করতে লাগলেন। নেচে গেয়ে অভিনয় করে সর্পজীবকে আনন্দ দিচ্ছ তোমরা, তোমরা নিত্য বসতি করো এই আনন্দে। যাও যাও, এইবার সব সাজগোজ সেরে নামো গে, হ্যাঁ যাও যাও। দক্ষ সেজেছে গিরিশ হুঙ্কার দিয়ে লাফিয়ে পড়ল স্টেজে, বীর দর্পে ঘোষণা করল, শিব নাম ঘুচাইব ধরাতল হতে। বালকের মতো বিস্ময় বিহ্বল চোখে দেখছেন সব কিছু ঠাকুর। গিরিশের কথা শুনে লাফিয়ে উঠলেন, ওরে 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 রামলাল, আরে এ শালা আবার বলে কি রে, বলে কিনা শিব নাম ঘোচাবে। এতদিন ধরে তবে ওকে শেখালাম কি? হ্যাঁ, ও কথা গিরিশ বলছে না, দক্ষ বলছে। ও গিরিশ বলছে না, গিরিশ বলছে না। কেমন যেন অবাক হলেন ঠাকুর। না, এটা দক্ষের কথা। গিরিশ আর দক্ষ যে আলাদা এ ভেদ ভুলে গিয়েছেন ঠাকুর। যে পোশাকেই এসে দাঁড়াক, যে অবস্থাতেই, গিরিশ সব সময়ই গিরিশ। এই বালক স্বভাব। রাজার পাটে বাপ অভিনয় করছে, সে অভিনয় দেখছে মায়ের কোলে বসে। সে ছোট্ট ছেলে, মা বাবা আবার কখন আসবে, কোন দৃশ্যে, এই শুধু তার জিজ্ঞাসা। রাজার আবির্ভাবের কথা নিয়ে সে মাথা ঘামাচ্ছে না। নাটকে আছে যে বিদ্রোহী সেনাপতি রাজাকে হঠাৎ অস্ত্রাঘাত করে ফেলবে। সেই দৃশ্যে যেমনি সেনাপতি রাজাকে তলোয়ারের ঘা দিল, ব্যাস ছোট্ট ছেলে মার কোলে বসে কেঁদে উঠল, মা বাবাকে মারলে মারলে বাবাকে। ওরে, ওটা যে রাজার উপর আঘাত, তা কে বোঝায় সেই ছেলেকে? তার চোখে রাজা নেই, তার চোখে শুধু তার বাবা। তেমনি তেমনি ঠাকুরের চোখে দক্ষ নেই, শুধু গিরিশ। যে গিরিশ ভক্ত ভৈরব, সে শিব নাম উচ্চারণ করবে না? ভয় নেই, দক্ষ মানে গিরিশ আবার বলবে শিব নাম। বলবে তো, দেখিস দেখিস। যেন আশ্বস্ত হলেন ঠাকুর, দাঁড়িয়ে পড়েছিলেন, আবার বসলেন চেয়ারে। সেবার গিয়েছিলেন একবার প্রহ্লাদ চরিত্র দেখতে। গিরিশকে বললেন, বাবা তুমি তুমি বেশ লিখেছ। গিরিশ বললে বিনীতভাবে, লিখেছি মাত্র, কিন্তু ধারণা কই? ধারণা না হলে কি এত সব লেখা যায়? ভেতরে ভক্তি না থাকলে আঁকা যায় কি চালচিত্র? প্রহ্লাদ পড়তে এসেছে পাঠশালায়। তাকে দেখে ঠাকুরের আহ্লাদ আর ধরে না। সস্নেহে তাকে ডেকে উঠলেন প্রহ্লাদ বলে, প্রহ্লাদ প্রহ্লাদ বলতে বলতে সমাধিস্থ। হাতির পায়ের নিচে ফেলেছে প্রহ্লাদকে। ঠাকুর কাঁদতে শুরু করলেন। ফেলেছে অগ্নিকাণ্ডে, আবার কান্না। গোলকে লক্ষ্মীনারায়ণ বসে আছেন প্রহ্লাদের প্রতীক্ষায়। ঠাকুর আবার সমাধিস্থ। অসুরদের পুরোহিত শুক্রাচার্য, তার দুই ছেলে ষণ্ড আর অমর্ক প্রহ্লাদের দুই মাস্টার। অসুররাজ বিষ্ণুশত্রু হিরণ্যকশিপু ছেলের পড়াশোনা নিয়ে আর ভাবে না। যজ্ঞ হাতেই তাকে সমর্পণ করা হয়েছে। একদিন গৃহাগত ছেলেকে কোলে নিয়ে হিরণ্যকশিপু জিজ্ঞেস করলেন, আচ্ছা, যা যা এতদিন শিখলে তার মধ্যে তোমার সবচেয়ে কি ভালো মনে হয়? প্রহ্লাদ বললে, বাবা, এই অন্ধকূপ সংসার, এই সংসার ত্যাগ করে বনে গিয়ে শ্রীহরির আশ্রয় গ্রহণ করাই হচ্ছে সবচেয়ে ভালো কথা, সবচেয়ে সুখময় মনে হয়েছে আমার। কোল থেকে নামিয়ে দিল ছেলেকে। গুরুরা টেনে নিয়ে গেল। জিজ্ঞেস করলে, প্রহ্লাদ, এ তুমি কি নিজের থেকে বললে, না আর কেউ তোমাকে শিখিয়ে দিয়েছে? আর কেউ শিখিয়ে দিয়েছে? স্মিত হাস্যে বললে প্রহ্লাদ, যিনি শিখিয়ে দিয়েছেন, যাঁর আকর্ষণে আমার এই মতি হয়েছে, তিনি শ্রীহরি
শ্রী বিষ্ণু। তর্জন গর্জন, দণ্ডবেত্র, বহু শাসন পীড়ন এইসব শুরু করলো মাস্টারেরা। নতুন করে শেখালো সব জাগতিক কর্মকাণ্ডের কথা। আবার নিয়ে গেল সেই বাপের কাছে। এইবার বলো সর্বোত্তম, কি তুমি শিখে এলে? পিতাকে বন্দনা করে প্রহ্লাদ বললে, নবলক্ষণা শিখে এসেছি। নবলক্ষণা? হ্যাঁ, শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। এই নবলক্ষণা ভক্তি বিষ্ণুকে অর্পণ করায় সর্বোত্তম শিক্ষা। এবার দৈত্যরাজ খেপে গেল মাস্টারদের উপর। এই মারে তো সেই মারে। ষণ্ড আর অমর্ক বললে, প্রভু, এই শিক্ষা আমরা দিইনি, আর কেউ দেয়নি। এ বুদ্ধি ওর স্বভাবজ। প্রহ্লাদ সায় দিল, বললে, বাবা, সাধ্য নেই বিষয়াসক্ত স্বয়ংবদ্ধ জীব শ্রীকৃষ্ণে মতি জন্মায়। এ মতির দাতা তিনি। হিরণ্যকশিপু মাটিতে ছুঁড়ে ফেলল ছেলেকে, সবলে লাথি মারল ছেলের উপর। অসুরদের বললে, শিগগির একে বধ করো। মাত্র 5 বছরের শিশু, এ কিনা আমার পরম শত্রু বিষ্ণু সেবক। দুষ্ট অঙ্গের মতো এ পরিত্যাজ্য। তীক্ষ্ণ শুলে প্রহ্লাদকে বিদ্ধ করল অসুরেরা। উপবাস করিয়ে রাখো, সাপ দিয়ে দংশন করাও, হাতির পায়ের নিচে ফেলো তপ্ত কটাহে, পর্বত শৃঙ্গ থেকে নিক্ষেপ করো। পরব্রহ্মে সমাহিত প্রহ্লাদকে কে স্পর্শ করে? সব চেষ্টা নিষ্ফল হল। মহাভাবনায় পড়ল হিরণ্যকশিপু। এবার ষণ্ড অমর্ক বললে, প্রভু, আপনি ত্রিজগৎ বিজয়ী, ছোট একটা ছেলের জন্য কেন ভাবছেন? পিতা শুক্রাচার্য শীঘ্রই ফিরে আসছেন। যতদিন না আসেন ততদিন আমাদের কাছে ওকে পাশবদ্ধ করে রেখে যান। দেখি আরেকবার চেষ্টা করে। দেখো, যারা খেলা করে বেড়ায় সেই সব ছেলেদের দলে ভিড়িয়ে দাও। আবার শুরু হলো নতুন প্রয়াসের পরিচ্ছেদ। পড়াশুনো যখন বন্ধ থাকে, ছেলেরা আসে সব দল পাকিয়ে, সব সেই সমবয়সীরা। প্রহ্লাদকে হেলা ফেলার খেলায় ডাক দেয়। প্রহ্লাদ বললে, মনুষ্য জন্ম দুর্লভ, মনুষ্য জন্মেই পুরুষার্থ সাধন, কিন্তু মনুষ্য জন্মও নশ্বর, অধ্রুব। সুতরাং বাল্যেই ভাগবত ধর্মের আচরণ করবে। ই আবার কেমনতর কথা? হ্যাঁ, বিষ্ণুই সর্বভূতের আশ্রয়, সকলের প্রিয়, সকলের বান্ধব স্বরূপ। আয়ু বড় জোর 100 বছর, তার অর্ধেক যাচ্ছে ঘুমে। 20 বছর অনর্থক ক্রিয়ায়, 20 বছর জরাজনিত অক্ষমতায়, বাকি সময় যাচ্ছে স্ত্রী পুত্র বিষয়ভোগের আসক্তিতে ত্রিতাপে জর্জরিত হয়ে। কেশকায় কীট যেমন নিজের জালে বদ্ধ, তেমনি কামিনীর ক্রীড়ামেঘ সন্তানের শৃঙ্খল রজ্জু। হে দৈত্য বালক সকল, মুকুন্দ শরণাগতি ও তার পদসেবায় এই ক্লেদ থেকে মুক্তি আর মঙ্গলের উপায়। আচ্ছা, প্রহ্লাদ এত কথা জানলে কি করে? বলা বলি করতে লাগলো ছেলেরা। যতদিন মাতৃগর্ভে ছিলাম, নারদ আমাকে ভক্তিতত্ত্ব উপদেশ দিয়েছেন। সেই স্মৃতি ত্যাগ করেনি আমাকে এখনো। হে বয়স্যগণ, আমার বাক্যে শ্রদ্ধা করো। বালকেরও ভাগবতীমতি জন্মাতে পারে। বয়স বা বিকার দেহের, আত্মার নয়। খনি খুঁড়ে যেমন সোনা, তেমনি এই দেহক্ষেত্রেই আত্মযোগের দ্বারা ব্রহ্মত্ব লাভ। প্রহ্লাদ চরিত্র প্লে হওয়ার পর বিবাহ বিভ্রাট পালা হবে, তাই গিরিশ ঠাকুরকে বলছে শুনে যেতে। না না না, এই প্রহ্লাদের পর আবার ওসব কি? গোপালুরের দলকে তাই বলেছিলাম, শেষে কিছু ঈশ্বরীয় কথা বলো। হ্যাঁ, বেশ ভগবানের কথা হচ্ছিল, শেষে কিনা
বিবাহ বিভ্রাট, সংসারের কথা, কি লাভ হলো? যা ছিলুম তাই হলুম। থাক তবে। কিন্তু এই কেমন দেখলেন প্রহ্লাদ চরিত্র? দেখলাম তিনিই সব হয়েছেন। মেয়েরা আনন্দময়ী মা, এমনকি গোলকে যারা রাখাল সেজেছে তারাও সাক্ষাৎ নারায়ণ। ঈশ্বর দর্শনের লক্ষণ কি? একটি লক্ষণ আনন্দ, নিঃসংকোচ আনন্দ। যেমন সমুদ্র, উপরে হিল্লোল কল্লোল, কিন্তু নিচে স্থির গভীর জল। কখনো বালকের ভাব, আঁট নেই, যেমন কাপড় বগলে করে বেড়ায়, কখনো পৌগণ্ড ভাব, ফষ্টি নষ্টি করে, কখনো যুবার ভাব। যখন কর্ম করে, লোক শিক্ষা দেয়, তখন সিংহতুল্য। ঈশ্বর নিজেই যে বালক, তাই তো বালক ভাবটি এত মধুর, এত আত্মীয়। আজ এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।